সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা প্রায় অনেক দিন আমার ব্লগ পোস্ট করা হয়নি, তাই অনেক দিন পরে মনে হলো যে একটা ব্লগ পোস্ট করি, তাই ব্লগটাই করলাম। তো আজকে আমরা সবাই মিলে, মানে আমার শ্বশুরবাড়িতে সবাই মিলে একটু চানা করার জন্য আমরা সবাই প্ল্যান করেছিলাম চানা খাবো বলে। তো সেই জন্য আমরা আজকে চানা করছিলাম। তো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করবো। তোমরা সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, ঠিক আছে? আর এই যে আমার কোলে বাবানকে দেখছো, এটা হলো আমার জায়ের ছেলে। যাই হোক, ও খুব ছোটো, ওর বয়স এই 6 মাস। আর ও ভিডিও করছিলাম আর ও আমার কোলে ছিল, তাই ওকেও নিয়ে নিয়েছি। আর ও কেমন দেখছিল সেটাও তোমরা দেখো। তারপর এখানে আমরা মেন পয়েন্টে চলে এলাম। এখানে সমস্ত কিছু কাটাকাটি করছে কাকিমা, আর রোদের মধ্যে বসে রয়েছি। প্রায় 1:30 থেকে আমরা মানে জোগাড় করছিলাম অনেকটাই চানা, অনেকটাই পরিমাণে চানা করব বলে, কারণ অনেকেই ছিল। সেজন্য আমরা তখন দুপুর 1:30 বাজে খাওয়া দাওয়ার পর সব কিছু কাটাকাটি আরম্ভ করে দিয়েছে। আর এখানে কাকিমার কাজ ছিল, আমরা শুধু আমি তো ফাঁকিবাজ, আমি একটু ভিডিও করছিলাম। আর এখানে কাকিমাকে একটু হাই করতে বললাম, তাই একটু তাকিয়ে দিল। আর এখানে অকম্মের ঢেকিটা লজ্জা পাচ্ছিল, তাই মুখটা ঢাকা দিচ্ছে। আর এই হলো আমার যা, ও এখানে আলু সিদ্ধ করছে। এখানে সমস্ত কিছু কাটাকাটি হয়ে যাওয়ার পর তারপর এবার খাওয়া দাওয়া হবে। তো তোমরা দেখতে থাকো, আর তোমাদের জিভে জল আসুক, এটা জিভে জল আসা খাওয়া একরকম টেস্টি খাবার। তো যাই হোক, আমি এখানে বকবক করছি, ওরা নিজেরাই বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ কোনো কাজ করিনি, শুধু ওদেরকে ডিস্টার্ব করে যাচ্ছিলাম। না, এখানে আমি ভিডিওটা করছিলাম ঠিকই, কিন্তু ওরা কেউ জানে না। আর মাঝে পরে কেউ কেউ জানে, কিন্তু সবাই জানে না, 2-1 জন জানে। আর এখানে কাকিমা ছোলা আর বুট আমি ভুল করে একসাথে ভেজাতে দিয়ে দিয়েছি, সেজন্য আবার বাছাবাছি হচ্ছে। ওটাকে বেছে নিয়ে তারপর বুট কড়াইটাকে সিদ্ধ করতে হবে, সেজন্য বাছাবাছি করছে, কারণ আমি ভুল করে একসাথে সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে আমাদের আরেকটা গেস্ট চলে এসেছে, কাকিমার কোলে বসে রয়েছে, ওকে একটু নিয়ে নিলাম। তো সমস্ত কিছু কাটাকাটি কমপ্লিট। এবার যাব ভিডিওটার মেন জিনিসে, কারণ এখানে আলু সিদ্ধ করা হয়ে গেছে, সেগুলোকে ছাড়িয়ে নেওয়া আছে। এখানে ছিল ধনিয়া পাতা, আর এখানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ছোলা রয়েছে, টমেটো, শসা, মোটামুটি যা কিছু লাগে সেগুলো সব কিছু ভালো করে গুছিয়ে কেটে নেওয়া হয়েছিল। তো প্রায় অনেকটাই পরিমাণে ছিল। এই যে এদিকে দেখতে সেটা হলো তেঁতুলের টক। আর ওটা দেখি আমার জিভে জল চলে আসছিলো, আমি খাবো বলে একটু বাটিটাকে সরিয়ে নিয়েছি, কারণ ক্যামেরাতে দেখা যাচ্ছিলো বলে বাটিটাকে সরিয়ে নিয়ে একটু খেয়ে নিয়েছিলাম। আর তারপর এখানে আমার কাকিমা কাটাকাটি করছে, আর আমি তার সামনে থেকে ভিডিওটা করেই যাচ্ছি। বকুনি শুনছি, কারণ কোনো কাজ বাজ করি না, ফাঁকি মেরে এটা করছিলাম, সেজন্য বকুনিও শুনতে হয়েছে অনেক। তো চানাটা স্পেশালি আমাদের অনেক দিন ধরে করার কথা ছিল, একটু লেট হয়ে গেল। আর কে কে এই জিনিসটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানো। আর এখানে একটা কথা হচ্ছিল, সেটা আমাকে জিজ্ঞেস করছিল, আর আমি ভিডিওর মধ্যে থেকে বলতে পারিনি। আবার বললাম যে ঠিক আছে দাও, আমার কাছে দাও, আমি কেটে দিচ্ছি। সেজন্য আমি আবার কাটতে বসলাম। ভিডিওতে আমাকে একবারও দেখা যায়নি, সেজন্য আমি আবার ন্যাকামো করে একটু বসলাম, যাতে আমাকে একটু ভিডিওতে দেখা যায়। তো সেই জন্যই ধনিয়া পাতা কাটতে বসেছি এখানে। তো একটুখানি কাটার পর আবার এখানে আলু ছাড়াচ্ছিলাম, কারণ পুরোপুরি ছাড়ানো হয়নি, সেজন্য একটু আলু ছাড়িয়েই নিচ্ছিলাম। আর এখানে ভিডিওর মাঝখানে বকবক যেটা করছিলাম, সেটা হচ্ছে আমি ভিডিওটা মানে অন করে রেখে আর এটা কাটছিলাম। তাই এবারে বলছিল যে এমন কি কাজ, ফাঁকি মেরে মেরে সারাক্ষণ কাজ করছিস, সেই জন্য একটু হেসে নিলাম। কাজ করছিস আবার ফোন হচ্ছে অন করে রেখেছিস, ক্যামেরা অন করে রেখেছিস। সেজন্য ও বন্ধ করে দেবে বলে সামনে থেকে চলে গেল ইচ্ছা করে ক্যামেরাটা অফ করার জন্য। আর এখানে কাটাকাটি সমস্ত কিছু কমপ্লিট, শুধু এটাই বাকি ছিল, তো এটা কেটে দিলাম। কাটার পর অনেকটাই কাজ, মানে খুচখাচ কাজ প্রায় অনেকটাই ছিল। আলু সিদ্ধ করা, এগুলো কাটা, এতগুলো জিনিস প্রায় এক গামলি হয়েছিল অনেকটা পরিমাণে। আর আমরা অনেকজনই ছিলাম, সেজন্য অনেকটা পরিমাণে চানা হয়েছে। আর এখানে কাটাকাটি কমপ্লিট, বটি আমি তুলে রাখলাম। আর এখানে সমস্ত কাজ সারার পর
তো আমি একটু ভিডিও করতে আবার বসলাম, কারণ আমি ফোনটা ওখানে স্ট্যান্ডে রেখেছিলাম, স্ট্যান্ডে রেখে ভিডিও করছিলাম। তারপর ফোনটা হাতে আবার ভালো করে স্ট্যান্ডে দিয়ে খুলে তারপরে আবার ভিডিও করতে বসলাম। আর এখানে প্রচুর হাসছিলাম, কারণ একটা হাসির মজার কথা হয়েছিল, সেই জন্য একটু হাসছিলাম। আর আবার দেখিয়ে দিলাম, কারণ এবার চানাটাকে যাই হোক মাখা হবে। আর এখানে মাখছেন আমার কাকিমা, উনিই মাখবেন চানা। তো দেখো চানাটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর খাওয়া তো দারুণ দুর্দান্ত হয়েছে। তো কে কে চানা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে। আর এখানে সমস্ত কিছু ডেকোরেশন এগুলো সবই কাকিমা করেছে, আর কাটাকুটি সবাই মিলে করা হয়েছে। আর আমি অকমের ঢেকে আমি কিছুই করিনি, ওখানে বসে জাস্ট ভিডিওটাই করছিলাম, কিছুই করিনি। আর এখানে জিভে জল আনা একটা খাবার, দেখলেই জিভে জল এসে যাবে। তো তোমরা দেখো আর জিভ থেকে জল আসুক, আর আমরা খেতে থাকি। এইরকম কিছু ব্লগ পোস্ট করছি বলে অনেকেই আমার কমেন্ট করছো যে ন্যাকামির শেষ নেই, তো সেই জন্য তো ফাইনালি আর কিছু বলবো না। এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর এবার লেবুর টকটা দেওয়া রয়েছে, লেবুর টক আর তেঁতুল টক দুটোই ছিল, তো দুটোই ভালোভাবে দেওয়া হয়েছে। যাই হোক আমার দেখে তো জিভে জল চলে আসছে, আমি আর সবর করতে পারছি না। আর এখানে ধনিয়া পাতাটা দেওয়া হলো লাস্ট। তো একটু চুপ কর, আমি ব্লগ করছি। তো দেওয়ার পরে আর তোর মোটামুটি এবার মাখানো হবে। তো এখানে মাখানোর পরেই যে যাকে দেখতে পাচ্ছেন, এর কথা আমি আগেই বলেছি, মোটামুটি সব কাজ ইনিই করেছেন, কারণ উনি একটু বেশি কাজ করে, তো সেই জন্য উনিই করেছেন বেশি কাজ, আমি কিছুই করিনি, আমি কমেন্ট ঢেকি। তো শেষমেশ ওই সব কিছু করেছে। আর এখানে চানাটা মাখা শুরু হয়ে গেল। আর একটা কথাই বলবো, যদি যারা আমাকে ভালোবাসো, যারা আমার মানে পছন্দ করো, যারা আমার ভ্লগ দেখতে ভালোবাসো, তারা প্লিজ কোনো ভিডিও, আমার শর্ট ভিডিও হোক বা ভ্লগ ভিডিও হোক, কেউ স্কিপ করো না। সবাই মোটামুটি যতটুকু দেখার পুরোটাই দেখো, তোমাদের ভালো লাগবে। তোমরাও যদি আমাদের ভালোবাসো, আমরা নিশ্চয়ই তোমাদের ভালোবাসবো। আর যদি তোমরা না সাপোর্ট করো, সত্যি সাপোর্ট ছাড়া কিছুই হয় না। আর ফার্স্ট কথা, যদি ভালোবাসো আমাকে তাহলে আমার ভিডিও দেখো, আর যারা যারা বাজে কমেন্ট করো আমাকে, জাস্ট যাদের ভালো লাগে না তারা প্লিজ আমার ভিডিও দেখো না, আর বাজে কমেন্ট করার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তারা আমার ভিডিও স্কিপ করতে পারো। আর এবার যারা এইসবগুলো বলার সত্ত্বেও যারা মানে কমেন্টগুলো করছো, তাদের কমেন্ট আমি মেনশন করে দেবো এবার। মোটামুটি এই ছোটোখাটো আমাদের পিকনিকটা এরকমভাবেই হয়ে গেল। আর এবার সামনের পিকনিক ছিল আমাদের বিরিয়ানি, ডেটও ফিক্সড হয়ে গেছে। সামনের পিকনিকে আমাদের বিরিয়ানি খাওয়া হবে, সেটাও ব্লগও তোমাদেরকে দেখাবো, তোমরা সবাই সেই ব্লগটাও সবাই দেখো, ঠিক আছে। আর এখানে চানা মাখা স্টার্ট করে দিয়েছে, উনি হাত দিয়ে প্রচণ্ড ঝাল ছিল তাই খুন্তি দিয়ে মাখাচ্ছেন। আর কারা কারা এরকম ছোটো ছোটো পিকনিক করতে ভালোবাসছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কারা পিকনিক করছো সেটাও জানিও, ঠিক আছে। অনেকে বাইরে গিয়ে পিকনিক করছে, অনেকে ঘুরতে গিয়েও পিকনিক করছে, তো আমরা বাড়িতেই করছি, সবাই আনন্দ পাবে বলে, কারণ আমাদের এখন সবার বাইরে যাওয়া সম্ভব না, সেই জন্য আমরা বাড়িতেই আনন্দ করছি। আর এখানে চানা মাখা হয়ে গেছে, আমি অনেকক্ষণ থেকেই বলছি চানা মাখা হয়ে গেছে, যাই হোক মাখছে। তো অনেকটাই চানা পরিমাণে দেখতে পাচ্ছ, পুরো 1 গামলি চানা, তো সেটা হাত দিয়ে মাখানো যায় না, সেই জন্য উনি খুন্তি দিয়ে মাখাচ্ছেন, তাই দেরি হচ্ছে। ভালোভাবে না মাখলে আবার খেতেও ভালো লাগে না। এখানে মশলাও কম ছিল, সেই জন্য একটু মশলাও দিয়ে দিল, তাই তো। আর আমি সত্যি এত কিছু জানিও না বানাতে, তাই বড়রা মাখাচ্ছে আর আমি শুধু খাবো। পারি না নয়, মোটামুটি পারি, কিন্তু কেমন খেতে হবে জানি না, সেই জন্য আমি মাখাইনি, বড়রাই মাখাচ্ছে। আর উনি একটু স্পেশালভাবে বানায়, সেই জন্য উনি একটু স্পেশালভাবে বানাচ্ছে। আর ওনার পাশে যে দাঁড়িয়ে রয়েছে, ওনাকে আগে দেওয়ার জন্যই পাশে রাখা হয়েছে, উনি আগে টেস্ট করবে। ফাইনালি চানা মাখা কমপ্লিট, এবার আমাদের টেস্ট করার পালা। পুরোটাই দেখে না কি সুন্দর দেখতে লাগছে, দেখলেই জিভে জল চলে আসবে। যাই হোক, চানা মাখা কমপ্লিট, এবার আমাদের পরিবেশন করা হবে। তো ফার্স্ট আমি ট্রাই করলাম কেমন খেতে হবে, সেই জন্য চাখার জন্য, তা আবার আমার হাতে দিচ্ছিল না, কারণ খুব ঝাল ছিল বলে হাতে আর নিইনি, সেই জন্য বললাম ভালো করে আর একটু মাখো, আর লবণ কম ছিল ওই জন্য আর একটু লবণ দিয়ে মাখানো হলো।
কারণ লবণটা একটু কম ছিল, কম হয়েছে। সেই জন্য আমি একটু চাখবো বলে দাঁত বের করে ছুটে ছুটে এলাম। তারপরে লবণ দেওয়ার পরে দাঁত বের করে একটু চাখবো বলে চলে এসেছি। তারপরে আমার হাতে একটু দিল, সেটাই আমি খাবো এবার। তো খেয়ে দেখছি বেশ ভালোই হয়েছে, আর টক খুব সুন্দর হয়েছিল, টকটাও ভালো ছিল আর খেতেও বেশ ভালো। কিন্তু লবণটা সামান্য একটু কম হয়েছিল, কারণ খুব কম করেই দিয়েছে। মোটামুটি ভালোই হয়েছে, অসম। কারণ এই জিনিস খারাপ বলার নয়, খুব সুন্দর হয়েছে খেতে। তো নেক্সট আমাদের পিকনিক আছে বিরিয়ানি, তো তোমরা দেখতে থাকো। আর এই যেগুলোকে দেখছেন এরা আমার ঘরে বসে যে প্রচণ্ড হাসছে, মোটামুটি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, এমন এমন কথা বলছে। সেই জন্য আমি ওকে একটু তাকাতে বললাম, ও একটু হাই করে দিল। বাচ্চা, যে বাচ্চাটাকে দেখছো ওকে তো চেনোই, ও একটু হাই করে দিল। আর এবার চানা ভাগের পালা, পরিবেশনের পালা। তারপর এখানে প্রত্যেকের বাড়ি দেওয়ার জন্য এখানে ভাগ হচ্ছিল বাড়িতে বাড়িতে করে, পরিমাণ মতো সবাইকেই দেওয়া হয়েছে। দেওয়ার পর মানে এগুলো বাড়ির সবার জন্য, আমরা তো এখানে বসে খাবো, আর বাড়ির ছেলেরা, যাই হোক ছেলে আছে আর অনেকের বড়, তারাই খাবে। সেজন্য সবার বরের জন্য আর যাদের ছেলে আছে তাদের জন্য বাড়িতে দেওয়া হয়েছে। তো এগুলো বাড়িতে করেই খাওয়া হবে, বাড়িতে গিয়ে রেখে আসবে, তারপর আমরা একসাথে সবাই খাবো। সেজন্য বাড়িতে বাড়িতে করে ভাগ করা হয়েছে। আর এখানে আমরা একটু গল্প করছিলাম সবাই মিলে, কারণ এই খাওয়া শেষ মানে আড্ডাটাই শেষ, সেজন্য একটু গল্প করে নিচ্ছিলাম। ও একটু বেশি খাবে বলে হাতে চাইছিল, সেজন্য খুব হাসাহাসি হচ্ছিলো। এখানে একটা কথা বলে ফেলেছে, আর ও হাতে চাইছিল সেজন্য একটু বেশি হাসি হচ্ছিলো, কারণ কলাপাতা দেওয়ার সময়ও দেয়নি, ও একটু হাতে চেয়ে ফেলেছে। আর যে কথাটা বলে চেয়েছে সেটা অ্যাকচুয়ালি ব্লগে বলার নয়, সেজন্য আর বললাম না। প্রচুর ওই কথা নিয়ে হাসি হচ্ছিলো, মোটামুটি ভালো কথা না, সেজন্য প্রচুর হাসি হচ্ছিলো, মজার কথা ছিল। আর এখানে ও কথাটা বলে ফেলেছে আর আমি বলিনি, সেজন্য একটু রেগে গেছিলো, কারণ এখানে আমি ভিডিও করছিলাম আর কথাটাও বলে ফেলেছে, সেজন্য বলছিল ব্লগটা পোস্ট করবি না এরকমভাবে, ওই জন্য কেটে দিয়ে সেটা আবার অন্য কথা বলে দিয়েছি। বললাম ঠিক আছে, ওই কথাটা কোনো তুলবো না ওখানে, সেজন্য কেটে আবার পোস্ট করলাম। আর এখানে ওর একটা কথাই বলবো, কীভাবে সেগুলো নেবে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চানা খাওয়ার সময় কীভাবে সেই গামলিটা নেবে আর কী বলবে সেটাই তোমরা দেখতে থাকো, ঠিক আছে? কারণ ও অনেকটাই খেতে ভালোবাসে আর ওর হাতেই দেওয়া হবে এটা। চানাটা হাতে পেয়ে ওর রিয়াকশানটা দেখেই বুঝতে পারছো কতটা এক্সাইটেড খাওয়ার জন্য। আর ও একটু বেশি, কারণ সবার গামলাতে দেখো আর ওর গামলাটা দেখো, দেখেই বুঝতে পারবে কতটা নিয়েছে ও, কারণ খেতে একটু বেশি ভালোবাসে, সেই জন্য ওকে একটু বেশি বেশি করেই দেওয়া হলো। আর সবার ভাগ প্রায় হয়ে গেছে, মা সবাইকে দিয়ে আসছে সবার বাড়িতে, আর আমাদের সবার জন্য আলাদা করে তুলে রাখা হয়েছিল ওইখানে, কারণ সবার ভাগও হয়ে গেছে। এবার আমাদের খাওয়ার পালা, এখানে আমাদের খাওয়ার জন্য বাড়িতে রাখা হয়েছে আলাদা করে, সেটাই আমরা খাবো। আর এই বাড়িতে বাড়িতে যেগুলো দেখছো এগুলো সবাইকে দিয়ে আসতে হবে, কারণ অনেকেই আসেনি, তাদের জন্য বাড়িতে বাড়িতে করে তোলা হচ্ছে, সেগুলো তাদেরকে দিয়ে আসতে হবে। ভ্লগে যাদেরকে দেখেছো তারাও আছে, এছাড়া আমাদের বাইরেও অনেকজন ছিল, তারা আসতে পারেনি, কিন্তু তারা আমাদের পিকনিকে ছিল, আর মোটামুটি ওরা টাকাও দিয়েছিল চানা করার জন্য, সেজন্য ওদেরকেও দিয়ে আসতে হবে, তাই ওদেরকে দিয়ে দিলাম। ওদেরকে দিয়ে আসার জন্য মাই দিয়ে আসছে ওদের বাড়িতে, সেই জন্য ওদের দেওয়া হলো, আর ওদের বাড়িতে গিয়ে দিয়ে আসছে, ওরা আসেনি বলে বাড়িতে দিয়ে আসছে। আর এখানে আমাদের খাওয়াও হয়ে, আমি একটু প্রায় টেস্ট করে আগে দেখে নিয়েছি, খাওয়া হয়ে গেছে বলতে আগে খেয়েছি, আর মোটামুটি এখনও আমি ভাগে পাইনি, আমার ভাগটা তোলা হয়নি। আর এখানে ওকে দেখছো, ওর চানাটার উপরে আবার স্পেশালভাবে ঝুরি ভাজা দিয়ে মাখানো হচ্ছে, প্রত্যেকটাই মাখানো হয়েছে ঝুরি ভাজা দিয়ে স্পেশালভাবে। ও একটু আবার বেশি খাওয়ার জন্য ঝুরি ভাজাটা হাতে নিয়ে নিয়েছে, সবাইকে যা বেশি হয়েছে ওই খেয়ে নিয়েছে। এটা তুলছে, এখানে অনেক বাচ্চারা খেলা করছিল, তো তাদেরকে ডেকে এনেছিলাম, তো তাদেরকে দেওয়ার জন্য এগুলো দেখো অনেক বাচ্চাই এসেছে, আরও অনেকে আছে তারা আসছে, সেই জন্য ওদেরকেও দিয়ে দিয়েছি। ওরা খাবে না বলছিল, লজ্জা পাচ্ছিলো, তাও দিলাম, ওরা খেলো। এবার খেতে বসলাম আমি, বেশ ভালো করে গুছিয়ে খেতে বসেছি, আর কলা পাতায় করে খাবো বলেই বসেছি, সেই জন্য ওখানে খেতে বসেছি। আর ভিডিওটা স্ট্যান্ড করে দিয়েছিলাম, ভিডিওটা পুরোটা মানে ভালোভাবে দেখার জন্য। আর এখানে আমি কলা পাতা নিয়ে বসে পড়েছি খাবো বলে, কারণ ওদের খাওয়ার আগে আমি আগেই খেয়ে ফেলেছিলাম, আর এখনও আমি আগে ভাগেই নিয়ে নিয়েছি, আর আমার পাশে ও আগে ভাগে নিয়ে নিয়েছে, ও দেরি করেনি। এখানে খেয়ে বললাম বেশ ভালোই হয়েছে, আর ও একটু চেঁচিয়ে আবার বলছিল ভিডিওর মধ্যে আমি একটু দেখাই যে আমি কীভাবে খাচ্ছি বলে, ও একটু দেখিয়ে দিল। আর এখানে আর যাকে দেখবে ও একটু
লাস্টে নিয়েছে, কিন্তু একটু বেশি পরিমাণে খেয়ে ফেলেছিল। দেখতেই পাচ্ছ ঘরের একদম দরজার সামনে বসেছে খেতে। দেরি করেই এসেছে, অকম্মের ঢেকি কোনো কাজই করেনি, কিন্তু লাস্টে এসে বেশ মজাও দিয়েছে আর খুব হাসছিল ভিডিওটাতে নিয়েছিলাম। তো এই পর্যন্তই, সবাই ভালো থেকো আর আমাদের ব্লগটা পুরোপুরি দেখো, টাটা।